দিকে যখন হাঁকি নেওয়া হবে, কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। আল্লাহ কথা আছে, কয় কি? এই রমজান মাসে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে। এই রমজান মাসে তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তুমি আমার সুপারিশটা কবুল করো। আল্লাহর হাবিব বলেন, জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করবা গো, এই কোরআনটা যেই দিন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে গো, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলবেন, তাহিরি হুজুর আমি তো পারি না, তাইলে আমি কি করব? তাইলে আমার সঙ্গে পড়েন। পারবেননি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবি। লাভ না লস? আবার পড়েন না, দেখিন আজকে খতমটা হয়নি, আবার পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে, যারা 2 বার পড়বে আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। সওয়াবের ফ্যাক্টরি খুইলা দিলাম আজকে। বলেন, আবার পড়েন। কুল হুয়াল, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা 3 বার সূরা ইখলাস পড়বে আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় গোটা 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এখন আওয়াজ করে বলেন, দয়ার সাগরকে, আর মায়ার সুরে কোন দয়ার সাগরকে। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। বসো তুমি, দেখছি তো আলহামদুলিল্লাহ বলেন। ইমামতি করি না, আমি ইমামতি করি সংস্কার করার জন্য। কথা ঠিক না বেটি? আমি যখন ঢাকা গেছি 30 দিন বেশি কেউ টিহে না, পরে আমি 7 বছর টিকছি। মারহাবা। এরপর আমার ব্যস্ততার কারণে ইচ্ছা করে সুইটটাই পড়ছি। ওই মসজিদের মধ্যে আমার কইতে যে হুজুর দোয়ার আজকাল লম্বা করেন, পরে আমি ওই দিন বাইটটা করতাম। হ্যাঁ, এটা আমার অভ্যাস আর কি। কারণ মুসল্লির কথা কিসের ইমামতি? হ্যাঁ, কইলে আমি নামাজ সূরাটা বড় করলাম, বড় করলে মুসল্লির কথা যদি ইমাম সাহেব নামাজ পড়া হইব নামাজ। ইমাম মানে বাদশাহ, ইমাম মানে কি? এই যে রোজা থেকে ফ্যাটটা যে গেল, আমরা ফুলাফানের মধ্যে বহুত আছে, বইয়ের যে হোটেলটি এটার মধ্যে পর্দা লাগে, হ্যাঁ হলুদ পর্দা আছে না? আছে না? আছে না? হ্যাঁ, মানে সেহরির সময় সেহরি খা, ওই যে মোবাইল টিপতে টিপতে সেহরির টাইম হয়ে জায়গা তো ফেটে উঠে খিদা লেগে জায়গা, পরে হ্যাঁ একবারে খাই হুতে মোবাইল টিপতে টিপতে একবার কোদা লেগে জায়গা তো, পরে খাওয়া দাওয়া করে হ্যাঁ শো। কিন্তু শুইলো দুপুরবেলা ফেটে খিদা লাগলে ওই হোটেলে যায় হলুদ পর্দাটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকে চাষা কিতা আছে, চাষা খুব বাইলেরা আছে, কানফোন আছে, নাইতে আছে, কুত্তা বিলাই সবই আছে, কিতা খাইবে গছ না। আমিও তো ইডি কইলাম হইলে রে খাওয়াই দিলাম, মানে জন্মের খাওয়াই দিলাম। তো এরপরে মনে করেন যে
তেলা পোকা মেলা পোকা যা আছে সবই সিগড়ি মিগড়ি। হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ কি তাকাইছে হ্যাঁ কইতারে না, হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ পেটের খিদায় গলা পর্যন্ত খায় হাঁসের মতন। খায়া একটা টিস্যু লয় এমনি করে এমনি লয়া ভিতর থেকে তোমার অন্ধকার থাকে দেখা জানা, হে যখন দেহে ডাইনে ভাবে কেউ নাই তখন হে আস্তে আস্তে মুখটা এমনি মুছে মনে কাওয়ার করে কাওয়া 1 সপ্তাহ ধরে ভাত খানা। লক্ষণটা রমজানে এমন অবস্থা হয়। কথা কন ঠিক না? আচ্ছা হে মানুষ দিক কালা হে ডরাইছে, কিন্তু এর তো বুঝতেইব দরজা লাগায় খায় আর মাটির তলে যায় খায়। পৃথিবীর কেউ না দেখলো আমাকে একজন দেখতেছে, তিনি কে? এটার নাম হইলা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তাত্তাকুন। খোদা ভীতি যার অন্তরে থাকে সে কখনো গোপনে আর ওপেনে কখনো পাপ কাজ করতে পারে না। এখন জবানটা খুইলা কোন, আমি এখানে কিছু পোলাপান আইছে, কিছু গান জুইটার মধ্যে দেখা যায়, ঠিক আছে? আমি দেখি যে হারা নেশার লোকের সম্পৃক্ত অনেকগুলো পোলাপান, চেহারাগুলা বাসে, ঠিক আছে? এই বুঝত না, চেহারা শরীর কিছু বাসে। আমি খাইলে খাস না খাইলে নাই, যেটা খাইছে আমি কিন্তু দেখলে বুঝি। অনেকগুলো আইসে এর মধ্যে তাহিরির ভক্ত তো আইসে আর কি, খাওয়ানোর সময় খায়াল আইসে। তো যুবক, তুমি যদি নেশা করো হুইনাল শেষ করি না, গুডি যে খাস, ব্যবসা যে করো, মাল কামাইবা, হারামের মধ্যে আরাম নাই। 2 দিন পরে ব্রাশ পারে মরবা। কথা কন ঠিক না বেটি? তোমার বাপের টাকা দা তুমি নেশা করবা, আমার কোনো আপত্তি নাই। পঞ্চবটি নেই রা? আচ্ছা, তো তোমার বাপেরটাতে তুমি নেশা করবা, আমার কোনো আপত্তি নাই। তবে 4-5টা কুফল কয়ে যায়, কুফল রমজান মাসটা আইছে তো, কুফল রইল। 1 নম্বর তুমি নেশা করবা, তোমার বাপের ঠেয়া নষ্ট হইব। 2 নম্বর ঠেয়া তুমি নেশা করবা, তোমার শরীরটা নষ্ট হইব। 3 নম্বর তোমার বাপ মার স্বপ্ন ধ্বংস হইব। 4 নম্বর তোমার ভবিষ্যৎ ধ্বংস হইব। 5 নম্বর তোমার ইমানটা ধ্বংস হইব। 6 নম্বর ওই বাজ্যা বা খায়া বিয়া শাদী করলে বোর যাবে, আম্মা ঠেয়া দো। ভৈরব পঞ্চবটির মানুষ, রাত্র 3টার সময় হাজার হাজার মানুষ, কুয়াশা পড়তেছে রাতের বেলায়, উপরে একটা সামিয়ানা দেওয়া হলো যেন কুয়াশা না পড়ে। ও যুবক, উপরে সামিয়ানা দেওয়া হলো যেন কুয়াশা না পড়ে, বৃষ্টি যেন না পড়ে, উপরে তিরফাল দেওয়া হয়। কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছে, বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, বন্যার পানি কবর ঢুকতেছে। এমনি তো ভৈরবের গুরুস্থানটা পানি গেসা, অনেক পানি নিচ দিয়া তাদের কবর পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ যখন মারা যায়, কবর দেওয়ার পরে উপরের উপরে সানিয়ার নিচ ডাইনের মাটি বামের মাটি, আলো বাতাস বিহীন এমন একটা বিষ বাষ্প হয়ে যায়। 24 ঘন্টার ভিতরে তার পেটের ভিতর থেকে পোকাগুলো বের হয়ে যায়। এই পোকাগুলো বের হয়ে গেলে এই দুনিয়ার অনেক ধরনের জমিনের পোকামাকড় আছে। গুড় থাকলে যেমন করে পিপিলিকা যায়, ঠিক এমন ভাবে ওই পোকামাকড় সাথে শরীর খাওয়ার জন্য দুনিয়ার অনেক পোকামাকড় ওখানে একত্রিত হয়। একত্রিত হইয়া তার শরীরের মধ্যে কামড়ানো শুরু করি, একদম শরীর থেকে গোশতগুলো খুলে ফেলে। তার শরীর থেকে গোশত খুলে পড়ার পর তার চুল পড়ে ফেলে, তার চোখগুলো গলে যায়, ভিতর থেকে পোষগুলো কান দিয়ে বের হয়ে যায়। এরপরে তার শরীর থেকে যত গোশত আছে সব খুলে যায়। কিছুদিন পরে হাড্ডিগুলো খুলে যায়। এত সুন্দর মানুষটার জীবন এমন ভাবে কবরে পড়ে আছে, আমাদের কোনো খবর নাই। চেহারাকে কত প্রসাধনী দিলেন, শরীরের ভিতরে কত কিছু মাখলেন, খাবার খেয়ে শরীরে এত যত্ন করলেন। কবরে যাওয়ার পরে মাটি আপনার শরীরটারে গ্রাস করে ফেলল। তার মানে প্রমাণ হয়ে গেল ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আবার আপনি কবরে যান, পোকামাকড় বের হবে না, হাড্ডিগুলা খুলবে না, গোশতগুলো পচবে না। মাটি পর্যন্ত আপনাকে সালাম দিবে।
যদি দুনিয়াতে থাইকা আমার আল্লাহকে এবং নবীকে রাজি খুশি করে যেতে পারি, কথা বলেন। বান্দার দেখো ছিন্ন ভিন্ন হয়ে যায়, বন্ধুর দেখো ছিন্ন ভিন্ন হয় না। তাইলে প্রমাণ হয়ে গেল বান্দা আর বন্ধু এক জিনিস না। এই যে রমজান মাসটা আসতেছে, গত রমজানে সেহরির সময় সম্রাটের মা সেহরি রান্না করেছে। ডাক দিয়েছে, বাবা উঠো, বাবা উঠো। এই মধু মাখা ডাক আর সম্রাটের কানে বাসবে না। আমার বাবা রমজানে বহুত খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আমার জিব্বার দিকে তাকাইয়া বাবা ইফতার বাজার করছে। কিন্তু এখন আর আমার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে যাবে না। ওই বাবার মধুময় ভালোবাসা, ওই মায়ের স্নেহধন্য ডাক আর শোনা যাবে না। কেউ তোমারে বলবে না ঘুম থেকে উঠতে সেহরি খা, কেউ তোমাকে বলবে না ইফতার সময় হয়েছে বাবায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। ওই কবরে কেউ যাবে না রে বাজান, ওই কবরের ভিতরে তোমার আপন কেউ হবে না। মা কেমনে কবর আছে আমি জানি না, বাবা কবরে কেমনে আছে আমি জানি না। একবার জায়গায় তিনবার মা ডাক দিছে, উঠ উঠ উঠ। ফালদা উঠতে গেছি, বিরক্ত মা হয় নাই, বারবার ডাক দিছে, মা বিরক্ত হয় নাই। আল্লাহর দোহাই দিয়া বলি, পায়ে ধইরা বলি, আমি তাহিরি যদি গর্ব কইরা মার দোয়ার কথা বলতে পারি, আপনারা কেন পারবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা আসতেছে, আলগা আলগা প্লেটে ইফতার হবে না। একটা বলের মধ্যে পেঁয়াজ আলুর সব বেগুনি সব ফালাইবেন। মার লইয়া এইগুলা বলের মধ্যে মাইকা সবাই মিলা গোল হইয়া ইফতার করবেন। আজকে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে উঠে গেছে, সত্যনি কথা। যেই দিন থেকে আলাদা আলাদা রুম হয়ে গেছে, যেই দিন থেকে একসঙ্গে রান্না করার পরে আলাদা আলাদা বাড়ি লইয়া রুমে জায়গা, সেদিন থেকে বরকত উঠে গেছে, মায়া উঠে গেছে। এই পোলাপান কথাগুলো মনে থাকবে নি। মাকে ছাড়া আমরা ইফতার করব না, বাবাকে ছাড়া আমরা সেহরি খাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। বন্ধুরে, ও ভৈরবের বাবারা, ও আমার পঞ্চবটির বাবারা, হাই রে কি দিয়ে বুঝাবো হাসর কেমন জিনিস। জাহান্নামের আগুনের দিকে যখন হাঁকি নেওয়া হবে, কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। আল্লাহ কথা আছে, কয় কি? এই রমজান মাসে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে। এই রমজান মাসে তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তুমি আমার সুপারিশটা কবুল করো। আল্লাহর হাবিব বলেন, জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করবা গো, এই
কোরআনটা যেই দিন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে গো, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলবেন তাহিরি হুজুর আমি তো পারি না, তাইলে আমি কি করব? তাইলে আমার সঙ্গে পড়েন, পারবেননি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবি। লাভ না লস? আবার পড়েন না, দেখি না আজকে খতমটা হয়নি, আবার পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে, যারা 2 বার পড়বে আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। সওয়াবের ফ্যাক্টরি খুইলা দিলাম আজকে। বলেন, আবার পড়েন। কুল হুয়াল, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা 3 বার সূরা ইখলাস পড়বে আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় গোটা 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এখন আওয়াজ করে বলেন দয়ার সাগরকে, আর মায়ার সুরে কোন দয়ার সাগরকে। আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আইরে তোমার পাইবা রাশে ঘুরতেছি পাগলের বেশে গো। কন্যা আল্লাহ, আর দিলটা নরম করে বলো আল্লাহ। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমার সম্রাট পোলা কইল, হুজুর কবরবাসী নিয়ে কথা বলেন। কবরবাসী নিয়ে কি কম? যারা চইলা গেছে হিসাব তারা চলতেছে, আমি যে যাবো আমার হিসাব আগে লইতে হইব। কথা কোন ঠিক কিনা? তাদের জন্য দোয়া কইরা যামু, আমরা রে গুছায়া যামু। তেলাওয়াত করবে একটু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা তাদেরকে বলতেছি আমরা আসতেছি। ওরা বলতেছে আইতাছো ভালো কথা, আমার জায়গাটা কবরটা কিন্তু বালা না, বড় সাংঘাতিক জায়গা। কবর ভিতরে যাওয়ার পরে ডান পাশে একটা নূরের বাতি জ্বলজ্বল করে উঠবে, জ্বলজ্বল। জিজ্ঞাসা করবেন তুমি কে? ওই নূরের বাতিটার জবান খুলে যাবে, সে ডাক দিয়ে বলবে আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই যে রমজান মাসটা আসতেছি না, কোরআন নাজিলের মাস।
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস রে বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, এই রমজান মাসটা সাধারণ মাস না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। মারহাবা জোরে কর না। তাইলে আমার আল্লাহ বান্দারে ভালো কম বাসে না বেশি বাসে? আল্লাহর হাবিব বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই কথাটা, এই অ্যালবামটা ডিসলাইনে কাজে লাগবে, কারণ রমজান মাসে প্রত্যেকটা মহিলা এই ওয়াজটা শুইনা রোজার জন্য তারা উদ্বুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না বাজান? বুঝাই দিয়া যায়। লিসাইমি ফারহাতান, আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে, যেদিন সবাই পানি পানি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। পায়ের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে, পেটের গোশতগুলো খুলে যাবে, ছাতনার হাড্ডিগুলো কঙ্কাল হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে সব মানুষ আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিবেন। এক দলকে পানি দিবেন পুজের পানি, আর এক দলকে পানি দিবেন হাউজে কাউসারের পানি। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ও আমার ভৈরব পঞ্চবটির বাবারা, এ আমার এ ভৈরবের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহর কাছে বান্দা হাসরের ময়দানে পানি চাইব। আল্লাহ বলবে, এ বান্দার দেখে পানি দে, এই বান্দাদেরকে পানি দে। ডান পাশের বান্দাগুলো পানি দিবে, বাম পাশের বান্দাগুলোকে পানি দিবে। পানি দেওয়ার পরে ডান পাশের বান্দারা বলবে, আল্লাহ তুমি আমার পানি দাও। ওরা পানি পান কইরা মনের আনন্দে ঘুরবে। কিন্তু আরেক দল আছে, তারা জাহান্নামের পুজের পানি তাদেরকে দেওয়া হবে। এই পুজের পানি যখন মুখের মধ্যে দিবে, জিহ্বাটা খসে যাবে, জিহ্বাটা গলে ভিতরে ঢুকে যাবে, ঠোঁটগুলো পড়ে যাবে, ছিদ্র দিয়ে গলার ছিদ্র হয়ে সব বের হয়ে যাবে। এই দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে বেশি গরম হলো ওই পানিটা। এই পুজের পানিটা গলার মধ্যে দিবে। এবার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। কারণটা কি? হাউজে কাউসারটা কি জানেননি? হাউজে কাউসার একটা নদীর নাম। এই নদীটা বানাইছে আমার আল্লাহ, কিন্তু মালিক বানাইয়া দিছে আমার নবীকে। ওই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে পানির ঢেউ আছে, পানির ঢেউ। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ বানাইছে, মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর হাউজে কাউসারের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই সম্মান নবীরে কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? হিংসুক আছে না নাই? আরো জোরে আছে না নাই? হিংসুক জ্বলে জ্বলে। হ্যাঁ, ভৈরবাইশাই তাহিরি নূর নবীর শান বলে, তোরার কেন জ্বলে রে বেঈমান, তোরার কেন জ্বলে? ঠিক কি বাবা?
বসো। এই তুমি আর একবার কইবা, কোন সময় কইবা? এখন কইবা, পরে কয়বার কইবা মোট? আর একবার। এটা ইচ্ছলে এখন কইতারো, আর পরে কইতারো, ঠিক আছে? ওকে। বৈরবাইশাই তাহিরি নূর নবীর শান বলে, তোরার কেন জলে রে বেঈমান, তোরার কেন জলে? ঠিক না? আসিনি জ্বলিন না, আসিনি আর জ্বলিন না, আসিনি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। আমার নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবী, দ্বিতীয় সৃষ্টির মধ্যে আর কেউ নাই। আর তুমি মৌলবী বৈরব ইমামতি করে কোন নবী তোমার মতো জুতা বাইরে লম্বা বানালাম, নবীর বিরুদ্ধে কথা বলে জুতা বাইরে লম্বা বানালাম। তাহিরিরে মা যা মন চায় তা কর, কিন্তু আমার নবীরে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে প্রয়োজনে জীবন দিয়ে পরিবার সব ছাইরা দেবো। এরপর নবীর বিরুদ্ধে যা আছে, ছেলে মেয়ে পরিবার পরিজন টাকা পয়সা দন দৌলত জীবনের মায়া সব ছাইরা ওই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হাউজে কাউসারের মালিক কেডা? আল্লাহ। আরে হাউজে কাউসারের খালেক আল্লাহ, খালেক আল্লাহ, মালিক আমার নবী। এটা তো সুন্নির কথা। আরে আল্লাহ তো ইহুদিরও মানে, খ্রিস্টানরাও জানে, হিন্দুরাও জানে। বৈরবের হিন্দুরা আমার ওয়াজ আসে না, হেরো জানে আল্লাহ একজন আছে। ও আজকে আছে, ওই যে আজকে আইছে, দেখেন ওই যে আইছে, দেখছেন নি? আয়া পড়ছে, মারহাবা জোরে আস্তে 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 কথা কেন, কথা কেন? তো আমার নবী আল্লাহ মানা, নবী মানা না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই ছোট্ট কথাটা যে বুঝে না হে তো সুন্নি না, হে উলু উলু, হে ডাব্লিউ ডাব্লিউ, এতে কি ডাব্লিউ নবীর প্রেম যদি থাকে তোমার পা গুলো আমার কাছে দাও, আমি জিব্বা দিয়া তোমার পায়ের দোলা সাইডটা দিব। আর নবীর প্রেম যদি না থাকে তোমার ছায়ার মধ্যে আমি ভাও দিব। হাউজে কাউসার বানাইছে কারা? মালিক বানাইছে কারে? কেমন দামি নদীরা! এই নদীর পানি দুধের চাইতে সাদা, এই নদীর পানি মধুর চাইতে মিষ্টি, এই নদীর পানি বরফের চাইতে স্বচ্ছ, এই নদীর ঢেউ বানাইছে মনি মুক্তা দিয়া, এই নদীর নিচে মাটি বানাইছে মেশ কাম্বরের সুগন্ধ, এই নদীর পার বানাইছে স্বর্ণনদী। নবীর যে দান করছে নদীর দাম কম না বেশি? আরেকটা ওয়াজ দিয়া যায়, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা এত স্বাদ, এত স্বাদ, এক ফোঁটা পানি যদি পৃথিবীর কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? রাসূল বলেন হ্যাঁ করব। আপনাকে কোথায় পাবো? আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা ইন লাম আলকাকা, যদি আপনাকে সেখানে না পাই? রাসূল বলেন তুমি আমাকে পাবে, ফাতলুবনি, আমাকে তালাশ করবে, আমি থাকবো মিজানের গোড়ায়। যদি আপনাকে সেখানেও না পাই কি করব? তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়ায়। তিনটা জায়গা কি দামি না কম দামি? দেখেন একটা খেয়াল করবেন, পুলসিরাতটা আল্লাহ বানাইব জাহান্নামের উপরে। রাস্তার হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। যদি কেউ কেটে পড়ে যায়, ফুলের বাগানও নাকি আগুনও, এই যে নিচে জাহান্নাম।
জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে, বেয়াদবে রাসূলরা কেটে কেটে নিচে পড়ে যাবে। আর কিছু প্রেমিক আছে নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, এরা একটু যাওয়ার পরে আলো এই বাবার অন্ধ করে যাবো গা। রাসূল বলেন যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে ওই পুলসিরাতের অন্ধকার আলোকিত হয়ে যাবে। আরেকটা জায়গা হলো মিজান, এখানে রাসূল থাকবেন হাসরের মাঠে। এই তিন জায়গা, এখানে কিন্তু পাপ পুণ্যের ওজন করবে। যদি নেকের পাল্লা ভারী হয় বেহেশতি, বদের পাল্লা ভারী হলে জাহান্নামী। ওই জায়গাতে রাসূল দাঁড়ায় থাকবো। কি অপারেশনটা হইব মনে করেন? আল্লাহ হইব হাকিম, নবী হইব উকিল। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুবহানাল্লাহ কইতেন না? কতটুকু বান্দা গুনাহ করছে আল্লাহ জানে কিনা, নেকি করছে জানে কিনা, জান্নাতি না জাহান্নামী জানে কিনা। তাইলে মিজান টানাইছে কি লাগিয়া? তা যারা হেরা বুঝতো না, এটি হেরা বোঝে না ভাই। এরা হে জগতে নাই, এরা ওই জগতে নাই। কপালে দাগ ফালিলে লাভ হইতো না, পাওয়া কর ফালে লাভ হইতো না। তুমি খবর লইয়া দে হয় একবার বৈরবে সিনজি সালা হে কুতু বইয়া বইস। কষ্ট হইতেছে? আমি মনে একটু করা কথা কইতেছে নাকি? এটা করা না এটা উচিত কথা বাজান, রাগ করবেন না। কারণ কবরের ভিতরে গেলে এমপি মন্ত্রী কবরে যাইতো না, বক্তা সক্তা কবরে যাইতো না, কবরে যাইবো আমার নবী। নবী কবরে থাকার ক্ষমতা আসেনি। আমার এই গুরুস্থানটা কইরে সম্রাট এটাই তো। আচ্ছা আমারও যদি আল্লাহ তৌফিক দিত, এই মুহূর্তে যদি আমি ওই গুরুস্থানটা যাইতাম পারতাম, মাটি গোলা সরাইতাম, শাড়িটা উল্টাইতাম, বাঁশটি ফাঁক করতাম, কাফনের কাপড়টা খুলতাম, খুললে দেখতাম যে সে সজাগ। আমি তারে জিগাইতাম খবরটা কেমন। খোদার কসম করে বলে সে উত্তর দিত ঈমান আর নেক আমল ছাড়া কবরে কোনো উপায় নাই। দুনিয়ার এই বাপ সেই বাপ, আর এই টাকা ওই টাকা, এই নেতা ওই নেতা কবরের সাথী হবে না। কবরের সাথী একজন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, বলবো কাঁদে আশিক তোমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে, হরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালখিন দিও বারে বার।
তোমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমায়, তোমার দেশে যাই কত আশিকান, দম পড়ে আছি বাংলায় তন, তোমার দেশে যাই কত আশিকান, দম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে এই মরণের চিঠি যখন। মা এই কথাটা কই একটা কথা মনে হইয়া গেল রে বাজান, এই যে গত পরশুদিন বেইলি রোডে কাচ্চি বাই রেস্টুরেন্টের ভিতরে 48 জন দুনিয়া থেকে আগুনে পড়ে বিদায় হইয়া গেছে। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে রে বাবা। সরাইলের শাহবাজপুরে খন্দকার বাড়ির স্থায়ী বাসিন্দা, যার নাম হলো মোহাম্মদ কাউসার। এই কাউসার সাহেব 20 বছর ধরে ইটালি থাকে সিটিজেনশিপ, কিন্তু দেশের মধ্যে আসার আগে তার পরিবার ছেলে মেয়ের কাগজপত্র সব গুছাই আসছিল একটু বেড়াইয়া পরিবার পরিজন নিয়ে ইটালি চলে যাবে রে বাবা, কিন্তু তারা ঢাকায় থাকে। কিন্তু তারা কাচ্চিবাই রেস্টুরেন্টে গিয়েছিল রাতের খাবার খাওয়ার জন্য। রাত্র যখন 9টা বেজে গেল, 9:30 প্রায় বেজে গেল, হঠাৎ করে নিচে আগুন লাগলো। কাচ্চিবাই হোটেলে আগুন চলে গেল, 48 জন মানুষের প্রাণ গেল। কিন্তু শাহবাজপুরে সরাইলের আমার ভাই, আমার দেশের বেড়া, কলিজাটা ছিদ্র হইয়া যায়। ফেসবুকের পাতায় দেখলাম বন্ধুরি, এই কাউসার ভাইয়ের পরিবারের নাম স্বপ্না বেগম। এই কাউসার ভাই আগুনে পড়ে মারা গেল। স্বপ্না বেগম আমার বোনটাও মারা গেল। আমার মাটা, ওই তার মেয়ের নাম হলো সৈয়দা কাশফিয়া, এই কাশফিয়াও মারা গেল। এর ছোট মেয়েটা হলো সৈয়দা নূর, এই নূরও আগুনে পড়ে মারা গেল। তার একমাত্র ছেলে যার নাম হলো সৈয়দ আব্দুল্লাহ, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 5টা লোক একসঙ্গে আগুনে পড়ে মারা গেল। 48টা লোকের প্রাণ চলে গেল। কিন্তু এরা 1 ঘন্টা আগেও জানে না এমন ভাবে আগুনে পড়ে তাদেরকে মরতে হবে। এখানে এমনও আছে, এই জায়গার মধ্যে আমরা বসেছি, আল্লাহ না করুক কেমন হতে পারে এই মাহফিলে আমাদের মৃত্যু হতে পারে কি পারে না। আরে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আজকে আমি ফেসবুকের পাতায় দেখছি ঢাকা থেকে লাশবাহী গাড়ি একটা ঢুকছে, এরপর আরেকটা ঢুকছে, আরেকটা ঢুকছে। পুরা শাহবাজপুরে প্রায় একবার স্তব্ধ হইয়া গেছে, যেন ভারী হইয়া গেছে লাশের গন্ধে, যেন মানুষের বিরহের বেদনা ভারী হইয়া গেছে। এই বন্ধুরে, এই 5টা গাড়ি ঢুকছে লাশবাহী গাড়ি, আবার দেখলাম 5টা কবর একসঙ্গে। আবার আশ্চর্য লাগলো, এই 5টা লোকের সামনে রাইখা জানাজার নামাজ পড়াইতেছে। এর চাইতে কষ্টের খবর কি হইতে পারে? এই জন্য বান্দা, এখনো সময় আছে, কবরের কথা চিন্তা করো। ঘুমের ঘরে যে কোনো মুহূর্তে মইরা লাশ হয়ে থাকতে পারেন। নদী পথে গেলে কখনো নৌকা ডুবে মারা যেতে পারেন, বাসে গেলে কখনো অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমি দোয়া করে যাই। গত পরশুদিন রাত্রে 9:30টার পরে বেইলুরে কাচ্চিবাই রেস্টুরেন্টের পুরা বিল্ডিং আগুন লাগিয়া প্রায় 45 জন 48 জন মারা গেছে। আর অনেকগুলা মানুষ অত্যন্ত কষ্টে তারা হসপিটালে আছে। যারা হসপিটালে আছে আল্লাহ যেন এদেরকে সুস্থ করে দেয়। আর যারা মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। জবানটা খুলে গন্না আমিন। যে কোনো মুহূর্তে সাউন্ড একটু তুলে দাও, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে। এই জন্য প্রায় মনটা নরম নরে কোন হারিয়ে যাব একদিন আমি রব নাইব
রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আহা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর বাসে বাগানে এ হয়তো দিবে মোরে আহা তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব আল্লাহ রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বান্দারা বলবে ও আল্লাহ তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার এ ভালোবাসার জায়গা মদিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না এ তো ইনা সাজিয়েছেন দয়াল রবনা সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা বলো জায়গা মদিনা ভালো একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার না ভালোবাসা জায়গা মদিনা বলো ভালোবাসার আমার জীবনে অনেক বেশি গুনাহ সিনির বাজার আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না হাটমুট করেন তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ঠিক যতই দরুদ পড়ি তৃপ্তি হাত তুলান যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না পাগল ছাড়া অন্য জানে না আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলো না বলো ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা সুবহানাল্লাহ কইতেন না
আরে হাত নামান সোজা হইয়া বল। আরে মদিনা শরীফে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে, তারা কই মক্কায় গেলেই চলবো, মদিনায় যাওয়া লাগতো না। আর আশেক কি কই শুনেন, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, ভাবুক ছাড়া প্রেমিক ছাড়া রসিক ছাড়া অন্য দেখে না। ভালোবাসার বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন মারহাবা কোন। ওই নবী কবর আসার ক্ষমতা আছে না? ছবি দেখাবে না, শরীরে আসবে। একজন আমাকে বলে, হুজুর 100 কবর যদি একসঙ্গে দাফন করা হয়, 100 কবর যদি একই সঙ্গে মুনকার নকির আসে, 100 কবরে নবী কেমনে আসবে? নবী হইল একজন, একটা কবর যদি হয় এখানে, আরেকটা যদি হয় আরেক জায়গায়, রাসূল কিভাবে একই টাইমে থাকবে? তাকে দলিল দেওয়ার দরকার নাই, তাকে বলবেন ভৈরবের ব্রিজ থেকে একটা বাস খাদে পড়ে গেছে, যাত্রী ছিল 55 জন, একই সঙ্গে প্রাণ নিয়ে গেছে, আজরাইল কেমনে একসঙ্গে রূহ কবজ করলো? আস্তে আস্তে, আরে এদিকে হ্যাঁ কথা বলতেছে, আস্তে। এই ছেলে, আরে এটা কথা হলো, বসো, আরে বসো, আরে বসো, আস্তে বাবা বসো। এই আপনার উঠলেন গেলে মারহাবা জোরে গন, আর জোরে গন মারহাবা। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি কি দলিলের বাইরে কোন কথা বলতেছি? বসো তুমি, দেখছি তো আলহামদুলিল্লাহ বলেন। ইমামতি করি না, আমি ইমামতি করি সংস্কার করার জন্য। কথা কন ঠিক না বেটি? আমি যখন ঢাকা গেছি 30 দিন বেশি কেউ টিকে না, পর আমি 7 বছর টিকছি। মারহাবা কর। এরপর আমার ব্যস্ততার কারণে ইচ্ছা করে সুইটটাই পড়ছি। ওই মসজিদের মধ্যে আমার কইতে যে হুজুর দোয়াটা আজকাল লম্বা করেন, পর আমি ওই দিন বাইটটা করতাম। হ্যাঁ, এটা আমার অভ্যাস আর কি। কারণ মুসল্লির কথা কিসের ইমামতি? হ্যাঁ কইলে আমি নামাজ সূরাটা বড় করলাম, বড় করলে মুসল্লির কথা যদি ইমাম সাহেব নামাজ পড়া হইব নামাজ। ইমাম মানে বাদশাহ, ইমাম মানে কি? এ যে রোজা থেকে ফ্যাটটা যে গেল, আমরা ফুলাফানের মধ্যে বহুত আছে, বৈরবের যে হোটেলটি, এটার মধ্যে পর্দা লাগায়, হ্যাঁ হলুদ পর্দা আছে না? আছে না? আছে না? হ্যাঁ, মানে সেহরির সময় সেহরি খা, ওই যে মোবাইল টিপতে টিপতে সেহরির টাইম হয়ে জায়গা তো ফেটে উঠে খিদা লেগে জায়গা, পরে হ্যাঁ একবার খায় হুতে, মোবাইল টিপতে টিপতে একবার কোদা লেগে জায়গা তো, পরে খাওয়া দাওয়া করে হ্যাঁ শো। কিন্তু শুইলো দুপুরবেলা ফেটে খিদা লাগলে ওই হোটেলে যায় হলুদ পর্দাটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে কো চাচা কিতা আছে, চাচা কো বাইলারা আছে, কানফোন আছে, নাইটটা আছে, কুত্তা বিলাই সবই আছে, কিতা খাইবে গছ না। আমিও তো ইডি কইলাম হইলে রে খাওয়াই দিলাম, মানে জন্মের কম খাওয়াই দিলাম। তো এরপরে মনে করেন যে তেলা পোকা মেলা পোকা যা আছে সবই সিগড়ি মিগড়ি, হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ কিতা খাইছে হ্যাঁ কইতারে না, হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ ফেটের খিদায় গলা পর্যন্ত খায়, হাঁসের মতন খায়। একটা টিস্যু লয় এমনি করে এমনি লয়া, ভিতর থেকে তোমার অন্ধকার থাকে, দেখা জানা, হে যখন দেহে ডাইনে বামে কেউ নাই, তখন হে আস্তে আস্তে মুখটা এমনি মুছে মনে কাওয়ার ঘরে কাওয়া 1 সপ্তাহ ধরে ভাত খানা। লক্ষণটা রমজানে এমন অবস্থা হয়। কথা কন ঠিক না? আচ্ছা হ্যাঁ মানুষ দিক কালা হ্যাঁ ডরাইছে, কিন্তু এর তো বুঝতেইব দরজা লাগায় খাই আর মাটির তলে যায় খায়। পৃথিবীর কেউ না দেখলো আমাকে একজন দেখতেছে, তিনি কে? এটার নাম লা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তাত্তাকুন। খোদা ভীতি যার অন্তরে থাকে সে কখনো গোপনে আর ওপেনে কখনো পাপ কাজ করতে পারে না। এখন জবানটা খুইলা কোন, আমি এখানে কিছু পোলাপান আছে, কিছু গাঞ্জিটার মধ্যে দেখা যায়, ঠিক আছে? আমি দেখি যে হারা নেশার লোকের সম্পৃক্ত অনেকগুলো পোলাপান, চেহারাগুলা বাসে, ঠিক আছে? এই বুঝছ না?
চেহারা সুরত কিছু বাসে, আমি খাইলে খাস না খাইলে নাই, যেটা খাইছে তো আমি দেখলে বুঝি অনেকগুলো আইসে এর মধ্যে, তাহিরির ভক্ত তো আইসে আর কি, খাওয়ানোর সময় খায়াল আইসে। তো যুবক, তুমি যদি নেশা করো, হুইনাল শেষ করি না, গুডি যে খাস, ব্যবসা যে করো, মাল কামাবা, হারামের মধ্যে আরাম নাই, 2 দিন পরে ব্রাশ পারে মরবা, কথা কন ঠিক না বেটি? তোমার বাপের টেকাটা তুমি নেশা করবা, আমার কোনো আপত্তি নাই, পঞ্চবটি নেই না? আচ্ছা, তো তোমার বাপেরটাতে তুমি নেশা করবা, আমার কোনো আপত্তি নাই, তবে সাইড 5টা কুফল কয়ে যায়, কুফল রমজান মাসটা আছে তো, কুফল রইল 1 নম্বর তুমি নেশা করবা, তোমার বাপের ঠেয়া নষ্ট হইব, 2 নম্বর ঠেয়া তুমি নেশা করবা, তোমার শরীরটা নষ্ট হইব, 3 নম্বর তোমার বাপ মার স্বপ্ন ধ্বংস হইব, 4 নম্বর তোমার ভবিষ্যৎ ধ্বংস হইব, 5 নম্বর তোমার ইমানটা ধ্বংস হইব, 6 নম্বর ওই বাজ্যা বা খায়া বিয়া শাদী করলে বড় যাবে, আম্মা ঠেয়া দো,